আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে দেখাবো মেয়েদের কলার কিভাবে মাপ নিয়ে কেটে সেলাই করবেন। আমি শক্ত একটা কাগজ নিছি, নরম কাগজ নেব না। শক্ত একটা কাগজ নিয়ে আমি এটা 2.5 ইঞ্চি মাপ দেব। আমি স্কেল দিয়ে সমান করে কেটে নেব। এইভাবে যদি আপনারা একটা কাগজ কেটে রাখেন, আপনারা প্রত্যেকবার এটা বসায় কাপড়টা কাটতে পারেন। সেজন্য আমি প্রত্যেকটা কাপড়ের গলা কাগজ নিয়ে মাপ দিয়ে কেটে রাখি। আমি এখন নেব 8 ইঞ্চি। এখন আমি আর একটু বাড়ায় কাটবো। যার যতটুকু মাপ লাগে অতটুকু ওখান থেকে বড় ছোট করে আপনারা কাটতে পারেন। সেজন্য আমি মোট 17.5 ইঞ্চি নিয়েছি। যার যতটুকু প্রয়োজন সমান করে কেটে নেব। এখন আমি পেনের কাটিংয়ের স্কেল দিয়ে কলারের শেপটা কেটে নেব। আমার ক্যামেরাটা একটু বসানো ঠিক হয় নাই, আমি খেয়াল করি নাই, ভালোভাবে আমি দেখাইতে পারতেছি না, ওইটার জন্য দুঃখিত। এটা আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী মেপে নেবেন। এটা আমি নিচ থেকে 100-200 করে একটু শেপ করে কেটে নেব। বেশি কাটবো না, রাউন্ডটা বেশি হয়ে যাবে। দুনো সাইডে কেটে নিয়েছি। এখন আমি নিয়েছি পেপার বক্রম। শক্তটা দেব না, আমি পেপার বক্রম যেটা আমরা গলাতে দিই ওইটাই নিয়েছি। গরমের মধ্যে একটু পেপার বক্রমটা দিলে একটু ভালো হয়। আপনারা এইটা মাপ দিয়ে দাগ দিয়ে কেটে নিতে পারেন, আর না হয়তো এটা বসানোর পরে আপনারা কেটে নিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী। আমার ক্যামেরাটা লড়ে গেছে, আমি জানি না, সেজন্য একটু ভালো করে দেখাইতে পারতেছি না। দেখেন, এইভাবে আপনারা কেটে নেবেন। আয়রন করে নিয়েছি, 2 পার্ট কাপড়ে আয়রন করে নিয়েছি। এখন আপনারা সাইড দিয়ে উপরে যেন না করে সেলাই করে নেবেন। আপনারা চাইলে কলার বড় ছোট করতে পারেন।
আমি এক পার্ট কেটে নিচ্ছি। কেটে নিয়ে এটা আমি হাঁসাটা বাস করে সেলাই করে নেব। আমি পুরো সেলাই করব না, পুরো সেলাই করলে জয়েন্টটা ভালো হবে না। আমি একটু মধ্যে রেখে তারপরে সেলাই করব। এভাবে কেটে নেবেন, কেটে নিলে একটু সেলাইটা সুন্দর হয়ে টান টান থাকে না। সেলাই করে নেব আমি। এই প্লাস্টিকটা দিলে আপনার কলারটা শক্ত হয়ে থাকে, এটা যখন ধুবেন না দিলে ধোয়ার পরে ওইটা একটু নরম হয়ে পড়ে যায়। এটা দিলে এটা শক্ত হয়ে থাকে। দুই পাশে দুইটাই দেব। কলার রেডি হয়ে গেছে আমার, দেখেন অনেক সুন্দর হয়েছে। এখন আমি দুই পাশে বাস করে ধরে মাঝখানে একটা চিহ্ন দিয়ে রাখবো, তারপরে দেখব কত হয়েছে। আমার কলারের মাপ হচ্ছে 16.5। আমি এখন যে কামিজের কলারটা কাটবো, গলা, এটা হচ্ছে পিছনের সাইড। পিছনের গলা নেব 2.5 ইঞ্চি, আর ডিপ নেব 1/2 ইঞ্চি। সামনের পার্ট একই মাপে নেব, 2.5 ইঞ্চি নেব, ডিপ নেব 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে একটু বেশি, সেলানোর পরে যদি কাটতে হয় কেটে নেব। আপনারা চাইলে আগে কামিজ রেডি করে কামিজের গলা মাপ নিয়ে কলার রেডি করতে পারেন। আমি যেহেতু আগে কলারটা সেলাই করে ফেলছি, গলাটা আমি ছোটো করে কাটলাম,
যদি পরে কাটতে হয় কাটবো। এখন আমি সামনের এই যে বোতামের প্লেটটা সেলাই করে নেব। এটা হচ্ছে পিছনের পার্ট, সামনের পার্ট বসিয়ে সেলাই করে দেব। এভাবে দুই পাশে সেলাই করে নেব। এখন আমি বাস করে দেখব কতটুকু হয়েছে। আমার হয়েছে 7.5 হলে 15 ইঞ্চি। আমার 8 রাখতে হবে। আমি 1/2 ইঞ্চি কাটবো। দুইটা বাস করে নিয়েছি। আমি একটা চিহ্ন দিয়ে দেব। যে কলারের যে চিহ্নটা দিয়েছি ওই চিহ্ন দিয়ে আমি এটা সেলাই করিয়ে দেব। এটা আমি সমান করে সেলাই করে নেব, যেন সমান সমান হয়। আমি একইভাবে আরেক সাইড সেলাই করে নেব। আমার কলারের জয়েন্টটা মিলে গেছে সমান সমান। এখন আমি একটু কাঁধের সেলাইগুলো কেটে নেব। দেখুন আমার হয়ে গেছে। এখন আমি যে কলারের আর কামিজের যে সেলাই মজাটা ছিল ওইটা আমি ভিতরে ঢুকিয়ে দেব, আর দেখা যাবে না। একটু ফুলের কাপড় বলে আর ভালো করে বোঝা যাচ্ছে না সেলাইটা। কালার কাপড় হলে একটু সুন্দর হয়, সেলাইটা দেখা যায়। আমি পরে চেষ্টা করব আপনাদেরকে কালার কাপড় নিয়ে সেলাই করে দেখানোর। সেলাই করা শেষ, আরেকটা সেলাই করে দেব। আপনারা চাইলে ছেলেদের কলারের মতোও দিতে পারেন, একরকম
এইভাবেও দিতে পারেন, মেয়েদের এইভাবেই দিলে সুন্দর হয়। তারপরে ছেলে ছেলে লাগে, ছেলেদের মতো কলার বানাইলে হয়ে গেছে। ফিনিশিংটা অনেক সুন্দর হয়েছে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন হয়ে গেছে, সামনে বোতাম হবে, এটা হচ্ছে কলার, অনেক সুন্দর হয়েছে। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।